বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। দুনিয়া থেকে চলে গেছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র মহিলা। তিনি আলেমদেরকে সম্মান করেছেন, এজন্য আলেমরাও তাকে সম্মান করতেন। এই ভদ্র মহিলা কোনোদিন কোনো আলেমদেরকে খাটো করে কথা বলেননি। কোনো বক্তব্য আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারবেন আলেমদেরকে খাটো করে কথা বলেছে? কিন্তু আমার দেশে আরেক রাবেয়া বসুরি জাতির ঘাড়ে চেপেছিল, এই মহিলা সুযোগ পাইলে খালি আলেমদেরকে আজে বাজে শব্দ চয়ন করে কথা বলতো। মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর মতো এত বড় আলেমকে এই মহিলা পার্লামেন্টে তেতুর হুজুর বলেছে। এই মহিলা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে কথায় কথায় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, দর্শনকারী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, তিনি আল্লামা সাঈদীকে অত্যন্ত সম্মান করতেন। এই দুই মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? ওই যে বালুর ট্রাক দিয়ে আটকাই দিছিল না, ওই দিনের বক্তৃতাটাও আমি শুনেছি, আপনারা অনেকে শুনেছেন। যে এই মহিলা যেভাবে স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে, আলেমুল আমাদেরকে কষ্ট দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে, জেলে ভরে রাখছে, আলেমুল আমাদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে গজব হয়ে ফিরে আসবে। বেগম খালেদা জিয়ার কথাই বলি। তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মানুষের একটা খাসলত হলো, একটু আগে কি বলছিলাম, তাড়াতাড়ি সব। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব। বাঙালির এটা একটা কমন খাসলত, তাড়াতাড়ি ভুলে যায় সব। কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব? এত তাড়াতাড়ি সব ভুলে যায়েন না। আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে, আপনারা দেখছেন কিনা? অনেকে আবার এটা দেখে একদম তেলতেলা হয়ে গেছে গো। সব ভুলে যান আপনারা। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে, থাকে না? থাকে। আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করেন। ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। আমি 2 নম্বর পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার। তো ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো? ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাঈদীর এই পরিস্থিতি হতো? ন্যায় বিচার থাকলে কি ওসমান হাদিকে চিনেন আপনারা? আহারে, চিনে মানে কি, মরেও ছেলেটা মরে নাই, এখনো অমর হয়ে আছে আমাদের। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না।
অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ পথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই কামনা, দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। শহীদরা মরে না, এরা মরেও অমর হয়ে থাকে, এরা মরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন মানুষের জীবনকে হেদায়েতের পথে পরিচালনার জন্য সত্য, সঠিক, নির্ভুল এবং জান্নাতি পথে পরিচালনা করার জন্য এই কোরআন নাজিল করেছেন। আর এটি এমন এক কিতাব, আমাদের জীবন পরিচালনার যত রকম নীতি দরকার, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের সকল নীতিমালা, পারিবারিক নীতিমালা, সামাজিক নীতিমালা, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পন্থীনীতি, সন্ধিনীতি, আন্তর্জাতিক নীতি, মানুষের জীবন পরিচালনার যতগুলো দিক এবং বিভাগের জন্য যত রকমের নীতিমালা দরকার, সকল দিক এবং বিভাগের সকল নীতিমালার মূল নীতিসমূহ এই কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যার ভেতরে তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি সন্নিবেশিত করেছি। মানুষের জীবন পরিচালনার জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেওয়া হয় নাই। আপনাদের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবই কোরআনের ভেতরে আছে না নাই? অবাজি অকল মুখ দিয়া হতা বাইন নইব। ঠান্ডা ধরছে নাকি আপনাদের? চকরিয়ার মানুষ তো এরকম না। চকরিয়ার মানুষ কথা বলে আলোচনায়। খাওয়া দাওয়া করেছেন সবাই? তাহলে আপনাদের জীবন পরিচালনায় যা যা দরকার সব কোরআনে আছে তো? নাকি আপনাদের সন্দেহ আছে? পরিবার কেমনে চালাবেন কোরআনে আছে? আদালত কেমনে চালাবেন কোরআনে আছে? সমাজ কেমনে চালাবেন আছে? অর্থনীতি কিভাবে চালাবেন আছে? দেশ কেমনে চালাইতে হয় এটা কোরআনে নাই? জি নাকি নাই? অনেকে বলে ইসলাম আর রাজনীতি আলাদা। ব্যাকল, ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে আল্লাহর রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র কার নীতিতে, কার আইনে পরিচালনা করলেন? আল্লাহর নবী 10 বছর আল্লাহর দেওয়া কোরআনী আইনে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে উম্মতকে শিখিয়েছেন যে এই কোরআন দিয়ে উম্মত নামাজ পড়বে, একই কিতাব কোরআন দিয়ে উম্মত তার রাষ্ট্রকেও পরিচালনা করবে। এই ব্যাকল বলে কি কয় ইসলাম আর রাজনীতি নাকি এক বিষয় না। অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবীজি, যিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র পরিচালনা করে
আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে আমি যেভাবে মসজিদে নববীতে ইমামতি করেছি কোরআন দিয়ে, ঠিক তেমনি ভাবে এই কোরআন দিয়ে আবার গোটা রাষ্ট্র পরিচালনা করে একটি আদর্শের, ইনসাফের এবং এমন একটি সোনালী রাষ্ট্র কায়েম করে দিয়েছি যেটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এমন রাষ্ট্র কেউ উপহার দিতে পারবে না। আল্লাহু আকবার। সেই কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন আছে, কিন্তু কোরআনকে আমরা কি করেছি? মসজিদে উপরের তাকে রেখে দিয়েছি, বাড়িতে এটাকে খুব সুন্দর করে জিলবাব বা গিলাফ লাগিয়ে চুমু খেয়ে উপরে তুলে রেখেছি। এটা সম্মানের কিতাব, এটাকে উপরে রাখতে হবে। এটাকে উপরে রাখার জন্য নাজিল করা হয় না, এটা পড়বেন, বুঝবেন এবং আপনার সমাজ রাষ্ট্র ব্যবস্থার প্রতিটা জায়গায় এই কোরআনের আইন কানুন বিধান প্রয়োগ করে সবকিছু কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। এজন্য কোরআন নাজিল করেছেন কে? বলেন, আজকে কি আমরা কোরআনকে আমাদের জীবনের সকল সেক্টরে জীবন পরিচালনার নীতি হিসাবে গ্রহণ করতে পেরেছি? আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত হলেন আপনারা? এত বড় আশ্চর্য ব্যাপার। তো বলেন দেখি, আমরা কি আমাদের রাষ্ট্র পরিচালনার, জীবন পরিচালনার সব জায়গায় কোরআনকে গ্রহণ করতে পেরেছি? আসলে কি পেরেছি? বর্তমানে আপনাদের দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে মৌলিক 5টা সমস্যার কথা বলি। দেখেন তো আপনাদের দেশে এই 5টা সমস্যা আছে কিনা। 1, বেকারত্ব, দারিদ্রতা। সংক্ষেপে যদি বলি, অর্থনৈতিক সমস্যা। আপনাদের দেশে দারিদ্রতার হার, বেকারত্বের হার কম না বেশি? আপনারা কথা বলবেন, বাস্তব ভিত্তিক হওয়া দরকার, তাই না? 2, আপনাদের দেশে কি সুবিচার প্রতিষ্ঠিত আছে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে? 3, আপনাদের দেশে কি আইন সবার জন্য সমান হয়? আপনারাই না না বলতেছেন, ওকে ফাইন। 4 নাম্বার, আপনাদের দেশে কি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা আছে? 5 নাম্বার, আপনাদের দেশে কি আইন অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? বুঝেন নাই? মানে যেটা পরিবর্তন হয় বারবার এরকম, নাকি পরিবর্তন হয় না এরকম? জি, পরিবর্তন হয় না, হয়। হ্যাঁ, পরিবর্তন। এই 5টা সমস্যা আপনাদের দেশে আছে। একটা দেশের মৌলিক সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছে। বলেন তো দেখি, এই 5টা সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআনের ভেতরে আছে না নাই? 1 নাম্বার সমস্যা কি বলেছি? আজকে এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। জেনজি কোথায়? মুখস্থ করতে হবে। 1 নাম্বার কি বলেছি? আচ্ছা বলেন তো, মানুষ কখন অপরাধে বেশি জড়ায়? হ্যাঁ, যখন পকেটে টাকা নাই, পয়সা নাই, ছেলে পেলে বেকার, এজন্য তখন চুরি করে, ছিনতাই করে, তখন ডাকাতি করে, দুর্নীতি করে, তখন বিভিন্ন বেঈমান বেদিন নেতা নেত্রীদের পিছনে গিয়ে এদের কথা শুনে আকাম কুকাম করে, চাঁদাবাজি করে, লুটপাট করে, যখন মানুষ বেকারত্বের সমস্যায় পড়ে। আপনারা দেখবেন বাংলাদেশে 20 থেকে 35 বছর বয়সী লোকেরা এই সকল অপরাধে বেশি জড়ায়। তার কারণ বাংলাদেশে এই বয়সের লোকেরা বেশি বেকার। রাষ্ট্র এই বেকার ছেলে পেলেদের বেকারত্ব, দারিদ্রতা দূর করতে পারেনি। অথচ আমরা সব সময় একটা কমন বক্তব্য সবার কাছ থেকে শুনি, সেটা কি? আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ, দেশ গঠন করব। এরপরে সুযোগ যখন পায়, দেখা যায় 5 বছরে তার নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের বেকারত্ব দূর করা গেল না, দারিদ্রতা দূর করা গেল না, অর্থনৈতিক দৈন্যদশা দূর করা গেল না। রব্বুল আলামিন মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য
দারিদ্রতা বেকারত্ব দূরীকরণের জন্য তার কিতাবের ভেতরে এমন চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, মানুষেরা যদি আল্লাহর দেওয়া সেই অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে যদি এই ফর্মুলার অ্যাপ্লাই করা আরম্ভ করে, দেখা যাবে গোটা রাষ্ট্রের মানুষেরা এর ফল ভোগ করা আরম্ভ করবে। দারিদ্রতার কবর হয়ে যাবে, বেকারত্ব থাকবে না, স্বনির্ভর সচ্ছল সমৃদ্ধ একটি জাতি গঠন হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর কোরআনের ভেতরে এমন কোন অর্থনৈতিক ফর্মুলা রয়েছে যেটার কারণে দারিদ্রতার কবর হয়ে যাবে? অর্থনৈতিক দ্বন্দ্বদশা, দারিদ্রতা, বেকারত্বের কবর রচনা হয়ে যাবে। কোরআনে এমন কোন অর্থনৈতিক ফর্মুলা দেওয়া হয়েছে? শোনেন তাহলে। আল্লাহ তার কিতাবের ভেতরে সমাজের, রাষ্ট্রের অর্থনৈতিক দৈন্যদশা, দারিদ্রতা, বেকারত্ব লাঘবের জন্য যাকাতের মতো চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এই অর্থনৈতিক ফর্মুলাটা যদি রাষ্ট্রীয়ভাবে অ্যাপ্লাই করা যায়, সমাজের ভেতরে কোনো রকমের দারিদ্রতা থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, অতঃপর এবং তারা যাকাত আদায় করবে। এখানে যাকাত আদায়ের বিষয়টিকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমার কথা কি আপনারা শুনছেন? আজকের পুরা বক্তব্য মনে রাখতে না পারলেও এই কথাগুলো নিয়ে বাড়ি যান, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ তাআলা এখানে যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কেন? কারণ যাকাত যতদিন না রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ কালেকশন আর ডিস্ট্রিবিউশন, আদায় আর বন্টন যতদিন না রাষ্ট্র করবে, ততদিন পর্যন্ত মানুষ বহুবিধ ফায়দা পাবে না এবং বেকারত্ব দূর হবে না। আপনাদের দেশে শতকরা 98% মানুষের যাকাত আদায় হয় না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার যাকাতের নামে 2, 4, 500 টাকা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। এরা আসলে যাকাতের সিগনিফিকেন্স বা তাৎপর্য এখনো বুঝে নাই। যাকাত এর বিধান দেওয়া হয়েছে যাতে করে সমাজের দারিদ্রতা, অভাবী, অসহায়, গরিব যারা আছে তাদের দারিদ্রতা দূর হয়ে যায়। আমরা যাকে যাকাত দিব সেজন্য আগামী বছর আর যাকাত না খায়। আপনাদেরকে বোঝানোর জন্য আমি 2টা উদাহরণ দেই, আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার। এই খুঁটাখালিতে যাকাত তো সবার উপর ফরজ হয় না, তাই না? যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে। আমরা একটা কাজ করলাম যে এই এলাকার নাম নয়াপাড়া, তাই না? এই নয়াপাড়া গ্রামে কিছু মানুষের যাকাতের টাকাগুলো আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করলাম। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, গিয়ে বললাম, ভাই আপনাদের যাকাতের টাকাগুলো দেন তো, এক জায়গায় করি। এরকম বেশ কয়েকজনের থেকে যাকাতের টাকা এনে আমরা জমা করলাম। এর পরিমাণ হলো মনে করেন 2 লক্ষ টাকা। কথা বুঝে থাকলে বলেন, কয় লক্ষ টাকা? আমরা যদি চাই এই 2 লক্ষ টাকা 500 করে বিতরণ করলে সর্বমোট 400 জন মানুষের মধ্যে তা বিতরণ করতে পারবো। কিন্তু আপনারা বলেন তো, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে 400 জন মানুষকে দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার ওই আগের অবস্থায় থাকবে। কিন্তু আমরা যদি এই পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি এই 2 লক্ষ টাকা এভাবে বন্টন করি, খুঁটাখালির একজন বিধবা বোনকে ডেকে এনে বললাম, বোন আপনার পরিবার চলে না, একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। এই বোনের পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? আরেকজন ভাইয়ের পরিবার চলে না, অসচ্ছল, আমরা ওনাকে ডেকে এনে বললাম, আপনাদের এলাকায় কি ভ্যান আছে না অটোরিকশা আছে? একটা অটোরিকশা কিনে দিলাম, ভাই ধরো। এই অটোরিকশাটা কিনে দেওয়ার ফলে তার পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজন ভাই অল্প কিছু পয়সা জমিয়েছে, আর সামান্য টাকা পাইলে একটা হাঁসের খামার, মুরগির খামার বা ছোটখাটো কোনো ব্যবসা
করতে পারবে তাকেও দিলাম। এখন আমরা যদি এইভাবে 2 লক্ষ টাকা কুটির শিল্প বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে 2 লক্ষ টাকা, বেশি না, 3-4 জন মানুষকে বিতরণ করে দেই, আপনারা বলেন তো এই 3-4 জন মানুষ কি আগামী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এদের পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? এখন আমার দিকে তাকান, বাজি অক্কল, এটা তো উদাহরণ দিলাম ফুটাখালি দিয়ে। এখন যদি বিষয়টা এমন হয় যে আমাদের বাংলাদেশের মানুষ আল্লাহর কোরআনের আইনকে সাদরে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেন, বলেন আমিন। তাহলে দেশের মধ্যে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেটার নাম জাকাত মন্ত্রণালয়। এই জাকাত মন্ত্রণালয়ের অধীনে দেশের 90% মুসলমানদের সম্পদের হিসাব এই মন্ত্রণালয়ের অধীনে থাকবে। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, বছর শেষে তাদের মোবাইলে একটা টেক্সট মেসেজ আসবে, জনাব আবুল কালাম সাহেব, আপনার তো নিসাব পরিমাণ মাল আছে, এই বছর আপনার জাকাত আসছে 13,253 টাকা। মেসেজ আসলো। এইভাবে যাদের উপর জাকাত ফরজ মেসেজ আসলো, বলা হলো আপনার নিকটস্থ খুঁটাখালী বা চকরিয়া পৌরসভায় অবস্থিত অমুক অফিসে বা অমুক জায়গায় এটা নিয়ে জমা করেন। এখন দেখা গেল সারা দেশের মুসলমান যাদের উপর জাকাত ফরজ, তাদের জাকাতের টাকাগুলো জমা হচ্ছে গিয়ে কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? এটা সরকারি কোষাগারে চলে যাচ্ছে, এক জায়গায় একটা তহবিলে গিয়ে জমা হচ্ছে। এখন যখন সারা দেশ থেকে রাষ্ট্র এটা কালেকশন করবে, অ্যামাউন্ট তখন ছোট হবে না, অনেক বড় হবে, এটা কয়েক হাজার কোটিতে গিয়ে দাঁড়াবে। কিন্তু হিসাব বোঝানোর জন্য একটা ছোট্ট পরিমাণ আপনাদেরকে বলি, মনে করেন এই বছর সরকার সারা দেশ থেকে জাকাতের টাকা উত্তোলন করলো, যার পরিমাণ মাত্র 140,000 কোটি টাকা। আমার এই চট্টগ্রাম কক্সবাজারের মানুষ যে পরিমাণ ধনী, এটাই 2 জেলা দিয়ে কাভার হয়ে যাবে। কিন্তু বোঝানোর জন্য আমি ছোট একটা অ্যামাউন্ট বললাম, 140,000 কোটি টাকা। এখন 140,000 কোটি টাকা রাষ্ট্র উত্তোলন করলো কি বাবদ? হ্যাঁ বলেন, কি বাবদ? জাকাত বাবদ। এবার সরকার কি করলো, সারা দেশের 64টা ডিস্ট্রিক্টে একটা চিরুনি অভিযান চালালো যে কোন কোন ছেলেপেলেরা বেকার আছে। এরকম 64টা জেলা থেকে সর্বমোট 70 লক্ষ বেকারের একটা লিস্ট করলো, তালিকা করলো। বলেন তো কত লক্ষ বেকারের কথা বললাম? এই পরিমাণ বেকার আপনাদের দেশে নাই তো, আরো বেশি আছে। তো 70 লক্ষ বেকারের একটা তালিকা করে সরকার কি করলো, ধাপে ধাপে, একসাথে সবাইকে ঢাকায় নেওয়া সম্ভব না, ধাপে ধাপে এদেরকে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে কি করলো, এই ছেলে এদিকে আসো, নাও 2 লাখ টাকা বেকার পড়ে আসো। এটা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে রাস্তায় চালাও, নাকি টাকাটা দিয়ে হাঁসের খামার, মুরগির খামার, ছোটখাটো কোনো প্রজেক্ট ব্যবসা বাণিজ্য করো। এটা মনিটরিং এর জন্য আবার প্রতিটা উপজেলায় সরকারের নিজস্ব অডিট অফিসার থাকবে, যে এটা দেখবে, পর্যবেক্ষণ করবে। এই তরিকাটা, পদ্ধতিটা আমার না, মেথডটা কার? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলাটা যদি আমরা গ্রহণ করে নিই, তাহলে এই তরিকায় দেখা যাচ্ছে 1 বছরে দেশের মোট কত লক্ষ বেকারকে কাজে লাগানো যাচ্ছে? জোরে বলেন, কত লক্ষ? আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আজকে 2025 সাল, কালকে শেষ হয়ে যাবে এটা। এই যে আজকে 54টা বছর শেষ হয়ে গেল, 54টা বছর ধরে 12টা ইলেকশনে কত দল ক্ষমতায় আসলো আর গেল, সবাই শুধু বলল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ বানাবো। আপনারাই বলেন, তারা আজ পর্যন্ত পেরেছে? কিয়ামতের সূর্য উঠে যাবে, কিয়ামতের সূর্য মানে পশ্চিম দিকে সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতা নির্মূল করা যাবে না। যদি আপনারা দারিদ্রতা নির্মূল করে একটি স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ বাংলাদেশ পেতে চান, মানুষের তৈরি করা এই আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। 54 বছর ধরে প্রতারকের দল প্রতারিত করেই যাচ্ছে আমাদেরকে। শুধু বলে আমরা একটু সুযোগ পাই না, ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করবো। আমরা দেখছি তো, হ্যাঁ, সুযোগ পাইলে 5 বছরে তার ক্ষুধা মিটে না, বাইরে বাড়ি বানায়, আমেরিকায় বানায়, কানাডায় বানায়, আরে বাপরে বাপ, চোরের চোর, তাও তার ক্ষুধা মিটে না। মনে হয় এই লোকগুলো সুযোগ পেলে গোটা বাংলাদেশকে পেটের ভিতরে নিয়ে ঢুকায় ফেলবে। বলেন আপনারা, ক্ষুধামুক্ত দেশ পেতে হলে আমি কি এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি নাকি? আমাদের দেশে আরেক মুশকিল,
কিছু মানুষ আছে রাজনৈতিক মন মানসিকতা নিয়ে মাহফিলে বসে, যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা শোনে তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না, তার বক্তৃতা শুনেও কোনো ফায়দা হয় না। বক্তা এবং শ্রোতা উভয়কে নিরপেক্ষ মন মগজ নিয়ে কোরআন বলতে হয়, শুনতে হয়। আমি যে ফর্মুলাটার কথা বললাম, যাকাতের এই ফর্মুলা গ্রহণ করলে দারিদ্রতা থাকবে না নির্মূল হবে? জোরে বলেন, থাকবে না নির্মূল হবে? ইসলাম একটি বৈষম্যহীন সমাজ চায়। এজন্য আপনারা দেখবেন কোরআনে যেখানে নামাজের কথা সেখানেই আছে কিসের কথা? যাকাতের কথা। কেন নামাজের সাথে যাকাতের কথা? আরে ভাই, পেটে ক্ষুধা থাকলে নামাজও মজা লাগে না, খুশু নষ্ট হয়ে যায়। এজন্য পেটে খাবার থাকতে হবে। মানুষের পেটে খাবার না থাকলে, ওই যে আমরাই তো বলি যে দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ধীরে ধীরে ধাবিত করে। এই জন্য মানুষের পকেটে পয়সা ঢুকাতে হবে, অসচ্ছল মানুষকে সচ্ছল বানাতে হবে। আপনারা দেখছেন না, আমাদের দেশে কিছু আলেমরা আছে এবং কিছু সামাজিক সংগঠন বা কিছু ইসলামী সংগঠন আছে, এরা যাকাত কালেকশন করে, আমি যে তরিকার কথা বলছি এইভাবে বিতরণ তারা করে না? রিক্সা দেয়, সেলাই মেশিন দেয়, হাঁসের খামার করে দেয়, মুরগির খামার করে দেয়, দেয় না এরকম? আচ্ছা, এটা যদি ব্যক্তি বিশেষ না করে, বিভিন্ন দল সংগঠন না করে, এটা যদি সরাসরি সরকার করে, তাহলে গোটা দেশের মানুষ ফায়দা পাবে কি পাবে না? আর কি করে বুঝাইলে আপনাদের মগজটাকে আমরা পরিষ্কার করতে পারবো বলেন? আর কেমনে বুঝাইতাম? বাবা জানরা, ভাই জানরা, সময় আছে। মানুষের আইন কি ছুঁড়ে মারেন, এবার ডাস্টবিনে ছুঁড়ে মারেন। আমাদের নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি আর সমাধানের জন্য মানুষের আইন না। জুড়ে বলেন, কার আইন দরকার? আরো জুড়ে, কার আইন? এক নাম্বার পয়েন্ট শেষ করলাম। দুই, বলেন আপনাদের দেশে 2 নাম্বার কোন সমস্যা বলেছিলাম? কি সুন্দর ভাইরা, মনে নাই আপনাদের? ন্যায় বিচার। কি সমস্যা? ন্যায় বিচার আছে? থাকলে তো আজকে 18-19 দিন হয়ে গেল আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদেরকে ধরে বিচার করা আরম্ভ হতো। আপনারা মনে হয় শরীফ উসমান হাদির কথা ভুলে গেছেন, তাই না? বাঙালির একটা স্বভাব হলো, এরা তাড়াতাড়ি ভুলে যায়। আজকে দুনিয়া থেকে চলে গেছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র মহিলা। তিনি আলেমদেরকে সম্মান করেছেন, এজন্য আলেমরাও তাকে সম্মান করতেন। এই ভদ্র মহিলা কোনোদিন কোনো আলেমদেরকে খাটো করে কথা বলেননি। কোনো বক্তব্য আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারবেন আলেমদেরকে খাটো করে কথা বলেছে? কিন্তু আমার দেশে আরেক রাবেয়া বসুরি জাতির ঘাড়ে চেপেছিল। এই মহিলা সুযোগ পাইলেই খালি আলেমদেরকে আজে বাজে শব্দ চয়ন করে কথা বলতো। মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর মতো এত বড় আলেমকে এই মহিলা পার্লামেন্টে তেতুর হুজুর বলেছে। এই মহিলা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে কথায় কথায় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, ধর্ষণকারী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া, তিনি আল্লামা সাঈদীকে অত্যন্ত সম্মান করতেন। এই 2 মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই? ওই বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের? ওই যে বালুর ট্রাক দিয়ে আটকে দিছিল না, ওই দিনের বক্তৃতাটাও আমি শুনেছি, আপনারা অনেকে শুনেছেন। যে এই মহিলা যেভাবে স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে, আলেমুল আমাদেরকে কষ্ট দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে, জেলে ভরে রাখছে, আলেমুল আমাদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে গজব হয়ে ফিরে আসবে। বেগম খালেদা জিয়ার কথা এগুলো। তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের মানুষের একটা খাসলত হলো, একটু আগে কি বলছিলাম, তাড়াতাড়ি সব। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত স্বৈরাচারের গোষ্ঠী। আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে, দেখেন নাই? পোস্ট দিয়েছে, সমবেদনা জানাচ্ছে। কিছু ভাই এটা দেখেই আবেগপ্রবণ হয়ে গেছে। এই তো বললাম না, বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। ভুলে গেছেন, তাই না? এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই। তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে। বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব। বাঙালির এটা একটা কমন খাসলত, তাড়াতাড়ি ভুলে যায় সব। কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব?
এত তাড়াতাড়ি সব ভুলে যায়েন না। আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে, আপনারা দেখছেন কিনা? অনেকে আবার এটা দেখে একদম তেলতেলা হয়ে গেছে গো। সব ভুলে যান আপনারা। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে, থাকে না? থাকে। আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করেন, ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। আমি 2 নাম্বার পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার। তো ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো? ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাঈদীর এই পরিস্থিতি হতো? ন্যায় বিচার থাকলে কি উসমান হাদিকে চিনেন আপনারা? আহারে, চিনে মানে কি, মরেও ছেলেটা মরে নাই, এখনো অমর হয়ে আছে আমাদের। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহু রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা, মৃত্যুর এই বাসনা, হে খোদা, মৃত্যুর এই কামনা দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। শহীদরা মরে না, এরা মরেও অমর হয়ে থাকে, এরা মরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক না বেঠিক? ন্যায় বিচার থাকলে আপনাদের দেশে বহু ধর্ষিতা বোন আছে, এদের কবরে ঘাস উঠেছে, ধর্ষকের আজ পর্যন্ত বিচার হয় নাই। আপনারা ঘুমাই গেছেন নাকি? আসিয়ার কথা মনে হয় ভুলে গেছেন, তাই না? বাড়ি কোথায় মেয়েটা? মাগুরায়। মনে পড়ছে? ওই যে পদ্মার ওই পারের মেয়েটা। আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এইভাবে বীর পুরুষের মতো কথা বলবো, এটা বীর চট্টলা না, বীর পুরুষের মতো কথা বলবো। আমার বোন আসিয়াকে এক পরিবারের 3 নর অপিশাচ ধর্ষণ করলো। আমার বোন 5-6 দিন হাসপাতালে থেকে খুব কষ্টের সাথে দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়েছে, কবরে ঘাস উঠেছে। আজ পর্যন্ত তার ধর্ষণকারীরা বেঁচে আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের দেশের আদালতে কার আইন, আল্লাহর না মানুষের? যে সমাজে এই রকম আইন থাকে, যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে, সেই সমাজের সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। সেখানে যদি কোরআনের আইন থাকতো, এই ছেলেপেলেরা হাসো কেন ব্যাককলের মতো, এখানে যদি কোরআনের আইন থাকতো, কোরআনে ধর্ষকের শাস্তি কি? আমি যদি ওই যুবক ছেলেদেরকে তাদেরকে তাদের ভাষায় বুঝাইতে চাই, তাহলে বলে লাইফ মৃত্যুদণ্ড জনসম্মুখে। যদি বাংলাদেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করা হতো, তাহলে বলেন তো এই দেশে এত ধর্ষণ বাড়তো? মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার চললে সেখানে কোনোদিনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। আরেকটা তথ্য দেই, আপনাদের দেশের আদালতগুলো এখনো চলছে ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে। ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে আইন চলছে, আইন অঙ্গন পরিচালিত হচ্ছে মানুষের তৈরি করা আইন দিয়ে।
এই জন্য কোথাও আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না, বরং দেখা যায় ক্ষমতা আছে যার, আজকে বিচার হলো তার। এই রকম চলছে, ন্যায় বিচার কোথাও নাই। যদি মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ছুঁড়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে আইন অঙ্গন বিচারালয় আপনারা পরিচালনা করা আরম্ভ করেন, দেখা যাবে কোনো অন্যায় থাকবে না, বিচারের নামে প্রহসন অবিচার থাকবে না, বরং সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তার এই কিতাবের ভেতরে যত রকম ফৌজদারি আর দেওয়ানি দণ্ডবিধি দিয়েছেন, এগুলো আল্লাহ দিয়েছেন যাতে এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এজন্য আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যাতে করে আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছি তার আলোকে মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠার তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যখানে বললেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন অবশ্যই সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আবার আমাদের পরিচিত আরেকটা আয়াত কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলছেন, নাহলের 90 নম্বর আয়াত, এটা আপনারা অনেকেই জানেন, আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার এবং ইহসান প্রতিষ্ঠার আদেশ দিচ্ছেন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, কারণ ন্যায় বিচারকদেরকে যিনি ভালোবাসেন, পছন্দ করেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, সবাই বলেন তিনি কে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার, কিন্তু যারা বিচারের সময় আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করে, আল্লাহ এদের পরিচয় কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45 এবং 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ এদের পরিচয় ভাবে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহ বলেছেন এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। পরিচয়টা আমার না আল্লাহর? আস্তে বলবেন না, জোরে বলেন কার? কোরআনের বিচারিক ফর্মুলাটা কত সুন্দর দেখেন। কোরআন দিয়ে যেখানে বিচার হয় সেখানে কোনো স্বজনপ্রীতি থাকে না, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়। একটা ঘটনা আমার মনে পড়লো, বলবো। আল্লাহ নবীর আদালতে একবার এক মহিলাকে আনা হলো, মহিলাকে তোলা হলো। সেই মহিলার অপরাধ ছিল চুরির অপরাধে তিনি ধরা পড়েছেন, কিন্তু সেই নারী ছিলেন মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী। এই মহিলাকে যখন চুরির অপরাধে ধরা হলো, সাহাবায়ে কেরাম এবার পারস্পরিক পরামর্শ করছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে এই মহিলার পক্ষে, এই মহিলার ব্যাপারে তিনি যদি কোরআন থেকে হাত কাটার রায় দিয়ে দেন, তাহলে ওই বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। অন্তত ওই বংশের মান ইজ্জত রক্ষার স্বার্থে বিচারের রায়টা একটু মহিলার বেলায় হালকা করে দেওয়া দরকার, রাসূলকে এই সুপারিশ জানানো দরকার। কিন্তু কে আল্লাহর নবীর কাছে এই সুপারিশ নিয়ে যাবে? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পাঠালেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গিয়ে যখন
এই মহিলার বিচারের রায় হালকা করে দেওয়ার সুপারিশ করলেন। এই কথা শোনা মাত্রই আসমান যেন আল্লাহর নবীর মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহর বিধানের বিরুদ্ধে রায় দেওয়ার এত বড় দুঃসাহসের সুপারিশ তোমরা কেমনে পেলে? আজ যদি এই মহিলা আদালতের কাঠগড়ায় না থেকে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও থাকতো, বিচার করতে গিয়ে এতটুকু দয়াও আমি দেখাতাম না, বরং আল্লাহর কোরআনের বিচারের ফর্মুলার ভিত্তিতে রায় দিয়ে হাত কাটার দায়িত্ব জল্লাদকে দিতাম না। কারণ জল্লাদকে দায়িত্ব দিলে নবীজির মেয়ে এই জন্য হাত কাটতে গিয়ে একটু দয়া মায়া দেখাতে পারে, সেই জন্য বিচারের রায় দিয়ে আমি নিজে বাপ হয়ে আমার নিজের মেয়ের হাতটাকে আমি নিজেই কেটে ফেলে দিতাম। এটা কুরআনী বিচার। আর যেখানে মানুষের আইন দিয়ে বিচার চলে, ওখানে নিজের দলের লোক হলেও 7 খুন মাফ। আমি কি মিথ্যা আর অবাস্তব কথা বলছি নাকি? জোরে বলেন। আর আপনাদের দেশে তো ক্ষমতা থাকলে এমন হয় যে আইন পায়ের তুলে চাপায় রাখে, তার কিচ্ছু হয় না, যত অপরাধী করুক আইন তাকে ধরতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় কি হয় না? কিন্তু দেখেন কুরআনী বিচার থাকলে এমন হয় যে সেখানে ক্ষমতাসীন ব্যক্তিও বিচারকে কুক্ষিগত করতে পারে না। ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বাজারে গেলেন। কিছুদিন আগে তার লৌহবর্ম হারিয়ে গিয়েছিল। বাজারে গিয়ে দেখলেন একজন খ্রিস্টান লোক সেই লৌহবর্মটা বিক্রি করছে। তিনি ওই লোকটার কাছে গিয়ে বললেন, তুমি এই লৌহবর্মটা পেয়েছো কোথায়? এটা তো আমার। লোকটা বলল, না, এটা আমার। এখন জিনিস হলো একটা, দাবি করে মালিকানা কয়জন? জোরে বলেন, কয়জন? একজন যিনি মালিকানা দাবি করছেন তিনি রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের প্রধান, সহজ ভাষায় বোঝাতে গেলে প্রেসিডেন্ট। আর আরেকজন এই জিনিসের মালিকানা দাবি করছে, সে হলো রাষ্ট্রের সাধারণ জনগণ। আপনার দেশে রাষ্ট্রপ্রধান বাদ দেন, মেম্বারের সাথে কেউ তর্ক করলে মেম্বার বলবে, বেটা আমি মেম্বার, আমার সাথে তর্ক করো, গালটা ফাটায় দিব। ঠিক না বেটি? আমরা ক্ষমতা পেলে মাঝে মাঝে ক্ষমতার অপব্যবহার করি। মনে রাখা দরকার, ক্ষমতা দেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেন তিনি। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন এই লোকটা দাবি করছে এটা তার, অপর দিকে তিনি জানেন এটা তার। দুইজন যখন একই জিনিসের মালিকানা দাবি করছে, তখন তিনি বললেন, চলো তাহলে আমরা বিচারকের কাছে যাই, কাজী সাহেবের কাছে যাই। কাজী সাহেবের কাছে গিয়ে আমরা বিষয়টা উত্থাপন করি, তিনি যেদিকে রায় দিবেন আমরা মেনে নিব। খ্রিস্টান লোকটা বলল, হ্যাঁ আমিও মেনে নিব। এবার দুইজনই গেলেন বিচারপতির কাছে। তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাই রাদিয়াল্লাহু আনহু, প্রধান বিচারপতি তিনি। তার কাছে যাওয়া হলে তিনি সবকিছু শুনলেন। শোনার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহামান্য খলিফা, এই জিনিসটা যে আপনি দাবি করছেন আপনার, এই জন্য কি আপনার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? তখন তিনি বললেন, হ্যাঁ আমার সাক্ষী আছে 2 জন। জোরে বলেন, কয়জন? তিনি বললেন, তাহলে সাক্ষী নিয়ে আসেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার প্রথম সাক্ষী হলো আমার ছেলে হাসান, দ্বিতীয় সাক্ষী হলো আমার ভৃত্য, আমার ঘরের চাকর। দেখেন কুরআনী আইন কেমন। বিচারপতি তখন বললেন, আপনি কি রাসূলের তরিকার বিচার জানেন না? আল্লাহর নবী তো শিখিয়েছেন বাপের পক্ষে ছেলের, আর মনিবের পক্ষে মালিকের সাক্ষ্য, আর মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য কখনো কবুল হয় কেন? তার কারণ হলো ছেলে তো বাপের পক্ষেই বলবে, আর চাকরও তার মনিবের পক্ষে বলবে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করছেন প্রধান বিচারপতি কাকে বলতেছেন? এটা রাষ্ট্রপ্রধানকে। আমার দেশে আপনারা দেখবেন বিচারপতি কি রায় লিখবে এটা ওই রাষ্ট্রপ্রধান বলে দিলে পরে ওই তরিকায় লেখা হয়। কি আমি কি মিথ্যা বলছি নাকি? এগুলা মিলাই নিয়েন কথা এগুলা। আর এখানে প্রধান বিচারপতি রায় ঠিক করছেন কার দেওয়া আইনের ভিত্তিতে? জোরে বলেন, কার? এখানে রাষ্ট্রপ্রধান হস্তক্ষেপ করার কোনো সুযোগ। তিনি বললেন, আপনার ছেলে এবং আপনার চাকরের সাক্ষী এখানে গ্রহণযোগ্য নয়, এটাই কুরআনী বিচার। তিনি বললেন, এই 2 জন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই।
প্রধান বিচারপতি বললেন, তাহলে এই লৌহ বর্মের মালিকানা দাবি করার আপনার কোনো অধিকার নাই। তিনি রায় দিয়ে দিলেন, ওই খ্রিস্টানের পক্ষে রায় চলে গেল সরাসরি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। তিনি রায় মেনে নিলেন। ওই খ্রিস্টান লোকটা বলল, হায় হায় হায়, এ কেমন ন্যায় বিচার! ইসলামের এই সুন্দর ন্যায় বিচারে আমি বড় অভিভূত হয়েছি। আসলে এই লৌহ বর্মটা আমার না, কিন্তু উনি সাক্ষীর অভাবে উনি ওনার লৌহ বর্মটা হারালেন। আপনিও প্রধান বিচারপতি হয়ে রাষ্ট্রপ্রধানের পক্ষে রায় দিয়ে আমার মতো অমুসলিমের বিপক্ষে রায়টা চাপায়া দিলেন না। যে ইসলাম এত সুন্দর, যার বিচার ব্যবস্থা এত চমৎকার, আমি ইসলাম থেকে দূরে থাকতে চাই না। ওনার বর্ম ওনারে দিয়ে দেন, আর আমারে সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমাদের পূর্বপুরুষরা আল্লাহর কোরআন দিয়ে এমন ভাবে বিচার করেছেন যে কোরআনী বিচার দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে। আর এখন মুসলমানের সন্তান কোরআনকে ঘরের তাকের উপর রেখে ব্রিটিশদের থেকে পেনাল কোড ধার করে নিয়ে তারপরে আইনকে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিচারের নামে অবিচার করে বলে অমুসলিমরাও আমাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে। বলেন দেখি, আপনাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? যারা কথা বলে না তারা কি মনে করে, কার আইন উত্তম? আল্লাহর আইন। 3, সমতা। একটা রাষ্ট্র তার নাগরিক তখনই সুখী সমৃদ্ধ ভাবে নিরাপদে থাকতে পারে যখন সেখানে সমতা নিশ্চিত হয়। আপনাদের দেশে কি সমতা আছে? আপনারা পাসপোর্ট অফিসে যাইয়েন, অনেকে তো মাঝে মাঝে যান, যারা গিয়েছেন একটু আমাকে রেসপন্স করেন তো। পাসপোর্ট অফিসে মামু খালু ছাড়া গেলে, উপরের ফোন না থাকলে সকালে গিয়ে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরতে হয়। কখনো কখনো 2-3 বার 4-5 বার যাওয়া লাগে। আর কেউ কেউ গেলে লাইনও নাই, কিছুই নাই, যাওয়া মাত্রই কাম হয়। আছে না নাই? পার্থক্য কি? তারও হাত পা আছে, ওরও হাত পা আছে, তারও রক্ত মাংস আছে, তারও রক্ত মাংস আছে। ইসলাম বলে সাদা আর কালোতে কোনো পার্থক্য নাই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, একই রাষ্ট্রের নাগরিক। আইন, সুযোগ সুবিধা, সমতা থাকা দরকার, প্রত্যেকেই সমান সুযোগ ভোগ করা দরকার। আবার বলেন দেখি, এনআইডি কার্ড নামে যদি ভেজাল লাগে, আমার একবার ভেজাল লাগছিল পাসপোর্টে। আরে বাপ রে বাপ, আমি গেছি ডিজি, আমার পাসপোর্ট অফিসের প্রধান কি জানি বলে, ডিজি তো মনে হয় বলে, হ্যাঁ এডি, ইয়েস এডি। আমাকে এডি বলে কিছু লাগবে। আমি বললাম দিব না, নিতেও দিব না আপনাকে। বহুত তর্ক করছে, কামটা হয়েছে, তারপরে বহুত দিন লাগছে গো। এখানে পাসপোর্টে বা এনআইডি কার্ডের সমস্যা নিয়ে ইউনিয়ন পরিষদে অথবা নির্বাচন কমিশন অফিসে দৌড়াইতে একদম হাঁপাইছেন আর জুতার তোলা ক্ষয় করছেন। কে কে দেখি একটু হাত তুলেন। হাত নামান। কারো 1 বছরেও হয় না, কারো বন্ধের দিনেও হয়। আমি কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে বলছি না, অবশ্যই আমিও মনে করি 1 ঘন্টায় হওয়া দরকার এবং ছুটির দিনে হওয়া দরকার। আমি তার পক্ষে। কেন? এখন ডিজিটাল যুগ, অনলাইনে সব সমাধান হবে। আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করব, সেটা অনলাইনেই আবার রিভিউ করে আমার এটা ঠিক করে দিবে, আমি তার পক্ষে। কিন্তু আমি যে জিনিসটার বিপক্ষে সেটা হলো এই আমলাদের কর্মকাণ্ডে আমি বড় বিরক্ত। যেই আমলারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খায়, এই আমলারা কারো কাজ করে 1 ঘন্টায়, কারো কাজ করে 1 বছরে। ঠিক না ঠিক? কিছুদিন আগে জনাব তারেক রহমানের এনআইডি কার্ড একদিনে হয়েছে, আমি এতে খুশি। তিনি মজলুম, দেশের বাইরে ছিলেন, এসেছেন, হয়েছে, আমরা খুশি না বেজার? কিন্তু আমরা চাই তারটা যেভাবে হলো এভাবে সবারটাও হইতে হবে। এখন আপনি বলবেন আমার দেশে কিছু ছেঁচড়া আছে, কই হুজুর কুশের সাথে কি মিলেনি? বেটা ব্যাকল, উনি যেমন সব মানুষ তেমন। উনি দেশের নাগরিক, এজন্য তো উনারটার উপরে ভিআইপি নাগরিক লেখা আছে
জাতীয় পরিচয়পত্র, আপনারটার উপরেও লেখা আছে জাতীয়। আপনারা ভুল বুঝবেন না যে হুজুর মনে হয় এই জ্বালায় ভুগতেছে যে তারেক রহমান সাহেব কেন একদিনে পাইল, তা আপনি ভুল বুঝছেন আমাকে। তারেক রহমান সাহেব একদিনে কেন পাবেন? আমি বলবো উনি 1 ঘন্টায় পেতে হবে। এটা ডিজিটাল যুগ, আবেদন করবেন পেয়ে যাবেন। আমি আমলাতান্ত্রিক জটিলতার কথা বলছি। আমি বলছি এই যে আমলারা কাউরে ঘুরায় আর কাউরে দেয়, শুধু তারেক রহমান সাহেব না, আরো অনেককে দেখবেন তাড়াতাড়ি দেয়, আবার অনেককে ঘুরায়। বিশেষ করে আরে আমার বাবা জানরা অনেক বয়স্ক মানুষ বা গ্রামে গঞ্জের অনেক মানুষ আছেন দেখবেন, একটু সহজ সরল টাইপসের মানুষ আছেন না, এদেরকে এরা বেশি ঘুরায়। এটা পাসপোর্ট অফিস বলেন, আর এটাকে কি বলে, নির্বাচন অফিস বলেন, আবার আরো কিছু অফিস আছে যেমন ভূমি অফিস, মানে সরকারি আরো কিছু দপ্তর আছে না, ভূমি অফিস, ইউনিয়ন অফিস, ওই যে উপজেলা অফিস, সচিবালয়, বিভিন্ন জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা আছে। আমলারা ফাইল এখান থেকে ওখানে দেয় না, কই স্পিড বানি দেয়। তো আমরা বলবো রাষ্ট্রের নাগরিকরা সবাই সমান সুবিধা ভোগ করা দরকার, ঠিক না বেঠিক? আমি 3-4 দিন আগে এই কথাটা যখন বলেছিলাম, বিএনপির ভাইরা বড় বেজার হয়েছে। তারা ভাবছে যে হুজুর মনে হয় তারেক রহমান সাহেবকে হিংসা করবে। বললাম কি আর বুঝলো কি? তারেক রহমান সাহেব যেভাবে একদিনে পাবেন, ঠিক তেমনি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক এভাবে একদিনে পাইতে হবে। পাইতে হবে না? পাইতে হবে, কারণ রাষ্ট্রের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা সমান হওয়া দরকার। নাগরিক সুবিধা এক জিনিস, প্রটোকল আরেক জিনিস, আপনাকে বুঝতে হবে। যেমন দেশের সব মানুষ গুরুত্বপূর্ণ না, প্রটোকলের দিক বিবেচনা করলে। কেউ আছেন ফেমাস, পরিচিত, তো তিনি তো স্বাভাবিক চলাফেরা করতে পারেন না, তার উপর হামলা হতে পারে। প্রটোকল এক জিনিস, নাগরিক সুবিধা আরেক জিনিস। নাগরিক সুবিধা থাকতে হবে সমান। তিনি একটা দলের প্রধান হিসাবে নাগরিক, তিনি প্রটোকল পাবেন, সরকারের কাছ থেকে প্রটোকল দাবি করতেই পারেন, কারণ তিনি একটা দলের প্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রটোকল পাওয়া এক জিনিস, আর নাগরিক সুবিধার কথা বলছি। নাগরিক সুবিধা বলতে আমি এটা বোঝাচ্ছি, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে, পাসপোর্ট অফিসে গিয়ে, ভূমি অফিসে গিয়ে, সরকারি দপ্তরে গিয়ে কেউ 1 ঘন্টায় কাম হয় আর কেউ 1 বছরেও কাম হয় না। এটা কি ইনসাফ? কথা বলেন না কেন আপনারা? কথা বলি আপনাদের পক্ষে, আপনারাই কথা বলেন। আমারে 4-5 দিন আগে একজন বলে, হুজুর জাহান্নামের ওয়াজ করেন। আমি বললাম আপনার 4-5 জাহান্নাম হয়ে আছে, এই জাহান্নাম আগে ঠিক করেন। এখন বলবেন হুজুর এইটাকে জাহান্নাম বললেন কেন? আরে ভাই, বহু মানুষের এমন আছে এইসব জটিলতার কারণে তার বহু কাজ আটকে আছে। তাহলে বলেন দেখি, মানুষের তৈরি করা আইন থাকার ফলে কি সমতা আছে? পুরুষ মানুষের মতো বলেন আছে? কোরআনী আইনের সমতা আছে না নাই? ঘটনা আরেকটা মনে করছি, বলবো। এমন এক ব্যক্তির নাম বলবো, আহারে, যার নাম শুনলে বিধর্মী শাসকরা একটু নড়াচড়া বসতো, কেঁপে উঠতো। মদিনার মহিলারা বাচ্চারা কান্না করলে বলতো এই খবর আছে অমুক আসতেছে। বলেন তো, অনুমান করে নামটা কি? হ্যাঁ, বুঝে ফেলছেন, নামটা কি? অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আল্লাহু আকবার। একবার ইয়ামেন থেকে কিছু গনিমতের মাল আসছে, এখানে কিছু কাপড় ছিল। কোন দেশ থেকে কি আসছে? কাপড় সবাইকে, আমার দিকে তাকান, বন্টন করছেন, 1 টুকরা 1 টুকরা 1 টুকরা 1 টুকরা, নিজেও। এটা সমতা, এটার নাম কি? আর আমার দেশে এমন সমতা আছে গো, আসছে তেল, আসছে গম, চোরের চোর সবগুলা মানুষকে কি দিবে? তার নিজের খাটের নিচে ঢুকাই দিচ্ছে। এরকম চোর চামার আপনাদের দেশে নাই? এখন শুনেন, জুমাবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়েছেন, দেখা গেল উনার শরীরে কাপড় 2 টুকরা। কয় টুকরা? তিনি লম্বা ছিলেন একটু, বডিও চওড়া ছিল। যে 1 টুকরা পাইছেন ওইটা দিয়ে কাপড় বানাইলে একটু শর্ট পরে। ওনার ছেলে আব্দুল্লাহ বললেন, আব্বা, তা আমার টুকরাও নেন।
বাপ বেটার দুই টুকরে একসাথে করে একটা কাপড় বানায়া জুমার দিনে দাঁড়িয়েছেন। এক সাধারণ ব্যক্তি উঠে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বক্তৃতা আজকে শুনবো না ততক্ষণ দুই টুকরা পাইছেন কোথায় এটা জবাব দিবেন না যতক্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন আপনারা এমপি মন্ত্রীদেরকে এই প্রশ্ন করতে? পারবেন? কিন্তু কোরআনী শাসন কেমন? হ্যাঁ, পারতে হবে, ঠিকই বলেছেন, পারতে হবে। দেখেন না আমরা কেমনে কথা বলি, আমরা এরকম কি নতুন কথা বলছি? আমাকে যারা চিনেন এই এলাকায়, তো আমি আজকে বহু বছর ধরে আসি না, কত 8-10 বছর ধরে। আমরা ওই তখন যেমন এখনো বদলাই নেই, রং বদলায় না আমাদের। সত্য যেটা সত্য, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা সত্য। কথা বলতে শিখতে হবে। আমার বাবা সাহস করে বলেছেন পারতে হবে, ঠিকই বলেছেন, পারতে হবে আপনাদেরকে। ওই লোক বলেছে, আপনি বলেন কোথায় পাইছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি জবাবে বলছেন, এই সিপাহী কোথায় রে, ধরো জেলখানায় ভরো, এত বড় সাহস? এই কথা বলছেন? তিনি বলছেন এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। তিনি বললেন, আমার আব্বার তো এক টুকরা হয় না, এজন্য আমার টুকরাও দিয়েছি, দুই টুকরা জোড়া দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান নাকি আপনারা? যারা কথা বলে না এরা কি চায়? এরা কি চোর চামার চায় নাকি? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। কেন বললাম ওনার কথা শুনেন? আমার দেশের বেশিরভাগ নেতারা প্রটোকল ছাড়া চলতে পারে না। প্রটোকল নিয়ে তারাই চলে যারা জনগণকে ভয় পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে রোমান অ্যাম্বাসেডর এসেছেন, মদিনায় এসে বলেছেন তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? মদিনার লোকজন বলেছে মদিনার বাইরে গিয়েছেন। মদিনার বাইরে গিয়ে লোকটা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা গাছের তলায় মরুভূমির বালির উপরে বালিশও নাই, মাথার নিচেই হাতটা দিয়ে শুয়ে আছেন, কোনো প্রটোকল নাই, কিছুই নাই, অথচ শাসন করছেন কত হাজার বর্গ মাইল, অর্ধ দুনিয়া জুড়ে। বলেন কতটুকু পরিমাণ? ওই লোকটা এসে বলল, আপনার এই অবস্থা কেন? আপনার কোনো প্রটোকল নাই, সেনাবাহিনী নাই, কিছুই নাই। তিনি তখন বললেন, জনগণ নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমার জনগণের কোনো ক্ষতি আমি করি না, এই জন্য জনগণ আমার কোনো ক্ষতি করবে এই আশঙ্কাও আমি করি না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। আমাকে একদিন এক ড্রাইভার বলে, কয় হুজুর আমি নেতাদের গাড়ি চালাইতাম, রাতের বেলা নেতাদের গাড়ি চালাইলে ওরা সব সময় বলে দেখে শুনে চালায়, কোন সময় যে কে ধরে, খালি ভয়। আর এই যে আমার উস্তাদ, তিনিও বসে আছেন, উস্তাদকে সাক্ষ্য রেখে বলছি, দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি ঘুমাতেন না, তিনি হাঁটতেন আর জনগণের খোঁজ খবর নিতেন। একবার তিনি দেখলেন একটা তাঁবুর পাশে একজন নারী চুলার মধ্যে কি জানি নাড়াচাড়া করে, তার বাচ্চারা ওইদিকে কান্নাও করে। কাছে গিয়ে বললেন, ওগো মা, তোমার বাচ্চারা কাঁদে কেন? মহিলা তখন বলল, আমার বাচ্চারা আজকে কয়েকদিন ধরে কোনো খাবার খায় না, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তো চুলায় তুমি কি রান্না করো, তাড়াতাড়ি খাবার দাও না কেন? মহিলা তখন বললেন, চুলায় কোনো খাবার না, বরং বাচ্চাদের কান্নাকাটি দেখে সান্ত্বনা দেওয়ার জন্য আগুন ধরাইয়া চুলায় পাতিল দিয়ে গরম পানি ঢেলে সেখানে পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করছি, যাতে বাচ্চাগুলো বুঝে কোনো রান্না হচ্ছে, কাঁদতে কাঁদতে যেন টায়ার্ড হয়ে ঘুমায় যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে চক্ষু থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বললেন, আপনার যে এই করুণ দুর্দশা, আপনি কি আমিরুল মুমিনিনকে এই কথা জানান নাই? তিনি বলেছেন, গিয়েছিলাম জানাতে, ভিড়ের কারণে যেতে পারিনি, কিন্তু আমিরুল মুমিনিনের কি কোনো দায়িত্ব নাই? তিনি কি আমাদের খবর রাখবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, আপনি এখানেই থাকেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। দ্রুত দৌড়ে দৌড়ে তিনি বাইতুল মালে গেলেন। বাইতুল মালের ভেতরে গিয়ে একটা বস্তার ভেতরে কিছু আটা
গম এবং কিছু খাদ্যদ্রব্য ঢুকায়া যখন সেটা নিজের কাঁধে উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আপনি এই এত রাতে খাবারের বস্তা নিয়ে কোথায় যান? এটা আমারে দেন, বলেন কোথায় নিয়ে যাব? তিনি বললেন, আমার বস্তা আমাকে উঠায়া দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে না। যে কঠিন দৃশ্য দেখে এসেছি, দেরি হয়ে গেলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যেতে হবে, আসামি হওয়া লাগতে পারে। দ্রুত গেলেন, গিয়ে খাদ্যের এই বস্তা বা প্যাকেট খুলে খাদ্যদ্রব্যগুলো বের করে দিলেন, নিজে রুটির খামির বানিয়ে সাহায্য করলেন। ওই মহিলাকে বললেন, এবার তোমার বাচ্চাদেরকে খাওয়াও। তিনিও খাওয়ালেন। এই মহিলাকে বললেন, শোনো মা, আগামীকাল তুমি আবার খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য কোনো সাহায্য করা যায় কিনা। মহিলা তখন বলল, আহারে, আপনাকে আমি চিনি না, আপনি এত ভালো মানুষ, এই গভীর রাতে যেভাবে আপনি আমাদের দুর্দশায় এগিয়ে আসলেন, আপনার জন্য দোয়া করতে মন চায়। আমাদের খলিফা ওমর না হয়ে যদি আপনার মতো মানুষ হতো, আমাদের মতো দুঃখীদের কপাল খুলে যেত। এই মহিলা তো এখনো তাকে চিনে নাই। পরের দিন যখন খলিফার দরবারে গেল, আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, গিয়ে দেখলো গত রাতে যেই ব্যক্তি খাবারের বস্তা কাঁধে নিয়ে গিয়েছেন, ওই ব্যক্তি খলিফার চেয়ারে বসা। দেখা মাত্র ওই মহিলা আবার ভয়ে থরথর করে কেঁপে উঠলেন। এবার তিনি বিনয়ী হয়ে ক্ষমা চাইতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা সভাসদের সামনে তিনি বলে উঠলেন, ওগো মা, উল্টা ক্ষমা চাইয়া তুমি আমাকে লজ্জায় ফেলে দিও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার প্রয়োজন মতো সঠিক সময়ে তোমার কাছে আমি খাবার পৌঁছাতে পারলাম না, এই জন্য মেহেরবানি করে দয়া করে কিয়ামতের দিন অভিযোগ করে আমাকে তুমি আসামির কাতারে দাঁড় করে দিও না। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহ যেন বানিয়ে দেন, বলেন আমিন। সমতা, সমতা এটা যদি চান, যেটাকে আমরা বলি ইকুইটি, এটা যদি চান ইকুয়াল, সমান সমান সুযোগ সুবিধা, তাহলে আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 6-7 মিনিট থাকা যাবে না আরো? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছেন? বেশ, আমরা 12টার আগেই শেষ করবো ইনশাআল্লাহ। 4 নম্বরটা মনে আছে নাকি কারো? মৌলিক না, মানবাধিকার। আপনাদের দেশে কি মানবাধিকার আছে নাকি? মানবাধিকারের কথা এরা শুধু মুখে মুখেই বলে, কিন্তু মানবাধিকার কোথাও নাই। ইসলাম হচ্ছে মানবাধিকারের দিন। এই জন্য আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানান, তখন ফেরেশতারা আপত্তি তুলেছিল মানবাধিকারের ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে নয়, বান্দার হকের ব্যাপারে। যখন আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা পাঠাবো, ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা গিয়ে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা ঘটাবে? ফেরেশতারা আদম বানানোর ব্যাপারে আপত্তি তুলেছিল, মানবাধিকার ক্ষুণ্ণ হয় কিনা এই আশঙ্কায়। ইসলাম হলো এমন এক দিন, যেই দিনের ভেতরে মানবাধিকারের সম্মান এত বেশি, একজন মানুষের জীবনের মূল্য এত বেশি। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? একজন মানুষকে যে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলেছেন, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আবার যে একজন মানুষের জীবন বাঁচায়, ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচায়। আবার হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানবাধিকার বিষয়ে সবার আগে রক্তপাতের হিসাব চাওয়া হবে। মানবাধিকারের এত বেশি সম্মান, এত এই আমাদের দিনের ভেতরে মানবাধিকারের এত বেশি গুরুত্ব, মানবাধিকারের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আজকে দেখবেন আপনারা গোটা পৃথিবীতে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, যেখানে যেখানে মানুষের আইন সেখানেই দেখবেন মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। মানবাধিকারের কোনো বালাই নাই, কিন্তু আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর আইন যদি থাকে, সকল মানুষ তার অধিকার ফিরে পাবে। কারণ আল্লাহর এই আইন হলো মানুষের জন্য। কোরআন আল্লাহ মুসলমানদের জন্য নাজিল করেন নাই। আবারও বলছি, কোরআন আল্লাহ মুসলমানদের জন্য নাজিল করেন নাই। আবারও বলছি, কোরআন আল্লাহ মুসলমানদের জন্য নাজিল করেন নাই। কোরআন আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন। হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, এটা মানুষের জন্য এসেছে, এটা সাম্প্রদায়িক না, এটা সার্বজনীন কিতাব। ঠিক না ঠিক? এই জন্য এই কোরআন যদি আমরা গ্রহণ করে নিই, সকল মানুষ তার অধিকার পাবে। হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে। কোরআনে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন করার কোনো উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে নাকি? বরং বলা হয়েছে, খবরদার অন্য ধর্মের কোনো উপাস্যকে গালি দিও না, তাদের জায়গা জমি দখল করো না। আল্লাহর নবী যখন কোথাও কোনো বাহিনী পাঠাতেন বলে দিতেন, নারীদেরকে হামলা করো না, শিশুদেরকে হামলা করো না, বয়স্কদেরকে হামলা করো না, উপাসনালয়ে হামলা চালিও না। তাহলে যেই দিন ইসলাম এবং যেই কিতাবের ভেতরে এমন সুন্দর দীক্ষা আছে, সেই ইসলাম যদি কায়েম হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে অমুসলিমরা, অন্যান্য ধর্মের লোকেরা অধিকার পাবে কি পাবে না? তাদের বাড়ি ঘর, তাদের জায়গা জমি, তাদের উপাসনালয়, কোনো কিছু অরক্ষিত থাকবে না। কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কুরআনী হুকুমাতের ভিতরে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুতরাং কোরআন প্রতিষ্ঠা হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো কোনো ক্ষতি নাই, সবাই তার অধিকার পাবে। এই দেশে কি আমরা কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের বাড়িঘর দখল করেছি? আপনারা ভবিষ্যতে করবেন নাকি? এই শিক্ষা কি ইসলাম দেয়? এটা কি কোরআন আমাদেরকে শেখায়? না। আমরা প্রয়োজনে আমাদের অমুসলিম ভাই বোনদের কোথাও নিরাপত্তার ঘাটতি হলে নিরাপত্তা প্রদান করব। এটাই হলো ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। ঠিক না বেঠে? 5 এবং সর্বশেষ কথা বলছি। আচ্ছা বলেন তো, যে 4টা পয়েন্ট এতক্ষণ ধরে বললাম, এগুলো বাস্তবিক না অবাস্তবিক? 5 নাম্বার, এটা বড় সংক্ষিপ্ত পয়েন্ট। যেখানে পরিবর্তনীয় আইন থাকে, এটা দিয়ে মানুষের উন্নয়ন হয় না, এটা দিয়ে যারা পরিবর্তন করে ওদের উন্নয়ন হয়। আপনাদের দেশে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। এটা কয় নাম্বার ইলেকশন? কত নাম্বার? 13 নাম্বার, ত্রয়োদশ। তার মানে এ পর্যন্ত হয়েছে কয়টা? 12টা ইলেকশন হয়ে 12 বার দল গঠন করে এই পর্যন্ত 71 থেকে 25 পর্যন্ত আপনাদের দেশের সংবিধান সংশোধন হয়েছে কয়বার? 17 বার। কয়বার? তার মানে যারা যখনই আসছে তারাই একবার করে না, কেউ কেউ আবার একাধিকবার হার। আপনারা বুঝতেছেন আমার কথা? ইলেকশন হয়েছে কয়টা? আর দেশের সংবিধান যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ওইটা পরিবর্তন হয়েছে কয়বার? 17 বার। তাইলে 12 বারে 12 বার হয় নাই, কয়বার হয়েছে? আরো 5 বার বেশি। তার মানে কেউ কেউ একাধিকবার, 2 বার 3 বারও করছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কমন সেন্স কি বলে? যে যখন আইন পরিবর্তন করে, সে কি আগে জনগণের কথা ভাবে না নিজের কথা ভাবে? বুদ্ধিমান মানুষ আপনারা। আগে কার কথা ভাবে? আমার চেয়ার 41 সাল পর্যন্ত থাকে কিনা, এটা আমি আগে দেখে তারপর সংশোধনীতে হাত দিব। কথা বুঝতেছেন? ইউনূস সাহেব গেলে সামনে যারা আসবে এরাও আবার সংশোধন করবে। ভবিষ্যৎবাণী করে যায়, আমি বাঁচলে বা মরলে এগুলা মিলাবেন আপনারা। এগুলা তুমি ইন্টারনেটে থাকবে কথা। ইউনূস সাহেবের পরে যে আসবে সে করবে, তারপরে যে আসবে সে করবে, তারপরে যে আসবে করবে, তারপরে যে আসবে করবে। এরা করতেই থাকবে, কারণ যে যখন সুযোগ পাবে সে তার সুবিধা মতো এগুলা পরিবর্তন করবে। এই জন্য আল্লাহ কামটা করছেন কি, মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই, দিলে বিপদ হইত। যেমন বাতাস, পানি, আলো, বায়ু, অক্সিজেন, সূর্য, চন্দ্র, এগুলো প্রতিদিন দরকার, আসে না নাই? এগুলো আল্লাহর হাতে না মানুষের হাতে? আপনাদের হাতে দিলে আপনারা যে স্বার্থপর, আপনারা ক্ষমতা টিকানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়া বলেন, তারপরে এটা বন্ধ করে নাই, বন্ধ হয়ে গেছে। আপনাদের হাতে যদি এগুলো দেওয়া হয়, আপনারা বলবেন আন্দোলন আমার বিরুদ্ধে করো, গোটা চকরিয়া আর সূর্য উঠা বড় অন্ধকারে ফেলায় রাখো। বৃষ্টি বন্ধ, আগুন বন্ধ, পানি বন্ধ, তোরা না খাইয়া মর।
এটা করবে কি করবে না? আপনারা বলেন করবে কি করবে না? আল্লাহ এগুলো এই জন্য এই স্বার্থপর মানুষের হাতে দেন নাই, রাখছেন কার হাতে? আল্লাহর হাতে। এগুলো দিলে তো খবর ছিল। আন্দোলন করো মিয়া, সূর্য আর উঠবে না, এই অন্ধকারেই পড়ে থাকো, বিদ্যুৎ বন্ধ, সব বন্ধ। আমাকে বলেন কোরআন নাজিল হয়েছে কয় হাজার বছর আগে? ১,৫০০। বলেন কত? পরিবর্তন হয়েছে কয়বার? মুখে তালা লাগাইলেন কেন? বলেন কয়বার পরিবর্তন হয়েছে? বান নিচে ফোঁটা কয়টা? 2টা হয়েছিল কোনোদিন? তার উপরে নোক্তা কয়টা? কোনোদিন 3টা হবে? তার উপরে কয়টা? আমার দিকে তাকান। ওই যে কারি সাহেব পড়লেন কোরআন আজকে সুন্দর করে, আমরা কারি সাহেবকে বললাম আপনি খোটাখালী এলাকাটা চালান। একটা এলাকা চালাইতে হলে কিছু আইন লাগে না? উনি একটা আইন বানাইছেন, বানাইয়া 8-10 বছর চালাইছেন, পরে আপনার ওনার নামাই দিছেন। পরে আমাদের হুজুরকে বলছেন হুজুর আপনি চালান। হুজুর পরে দেখলেন যে আগের যে আইনটা বানাইছে এখানে অসঙ্গতি আছে, উনি কিছু আইন পরিবর্তন করলেন। হুজুর সম্মানের সাথে 5 বছর 10 বছর চালায়া বয়সের কারণে এরপরে আপনারা বলছেন আমার দায়িত্বটা দিচ্ছেন। আমি করলাম কি, আরে আমার চারপাশে যে পরিমাণ সোর্স আমার আছে এদেরকে সুযোগ সুবিধা দিতে হলে আইনের ব্যাপক পরিবর্তন আনা দরকার। আমি তখন বললাম সম্মানিত খোটাখালীবাসী, আপনাদের কল্যাণে জনকল্যাণে আমরা আবারও এখানে অ্যামেন্ডমেন্ট সংশোধনী আনতে চাই। এটা আমার মুখের কথা, আসলে আপনাদের কল্যাণ না আমার কল্যাণ। এখন এই 15-20 বছরে 3 ব্যক্তি চেয়ারে বসে চেয়ার পরিবর্তন হইল, আইন পরিবর্তন হয়েছে কয়বার? জোরে বলেন কয়বার? আবার হুজুরের কাছে যান, ওই আমাদের হাফেজ সাহেব কারি সাহেবের কাছে, আপনি চালান কিন্তু ভাই আপনি আপনার কোনো আইন বানাইতে পারবেন না। ধরেন কোরআন দিলাম, এটা দিয়া চালান। উনি 10 বছরে এখানে কিছু ঢুকাইতে পারবে, বাদ দিতে পারবে? পরে হুজুরকে দিলাম, আপনিও চালান, কিছু বাদ দিতে পারবেন? আমাকে দিলেন, আমার ক্ষমতা আছে বাদ দেওয়ার, জোড়া লাগানোর। এই উদাহরণটা কেন দিলাম? বুঝাতে চাইলাম যে যেখানে মানুষের আইন দিয়ে সবকিছু চলে ওখানে চেয়ার বদলের সাথে সাথে আইনের পরিবর্তন ঘটে। আর যেখানে আল্লাহর আইন দিয়ে সব পরিচালিত হয় সেখানে ব্যক্তি পরিবর্তন হয়, আইনের কোনো পরিবর্তন। এখন আপনারা বুদ্ধিমানের মতো জবাব দেন তো, যেহেতু কোরআনও পরিবর্তনীয়, কোনোদিন পরিবর্তন হবে? হওয়ার সম্ভাবনা? আমাদের দেশেরটা এই আগামী 26 সালেই হওয়ার সম্ভাবনা বলেন না, আছে না নাই? আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, পার্লামেন্টের প্রথম 1-2টা অধিবেশনেই দেখবেন চেঞ্জিং আসবে। মিলাই নিয়ে আমার কথা, আগামী বছর আসার আগে মিলাই নিয়ে, এরপরে আবার হবে, এরপরে আবার হবে। এখন আপনারা বলেন তো আসলে আমাদের জন্য কোনটা ভালো? যেটা পরিবর্তন হয় ওইটা, না যেটা পরিবর্তন হয় না ওইটা? বলেন। আবার আজকে দলমত বলে যান, এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই কোন দলের পক্ষে বিপক্ষে কোনো কথা হয়েছে? জোরে বলেন, কথা হয়েছে না? কোরআন সবার, যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, চরমোনাই করে, সবার কোরআন। এজন্য আমরা যদি সবাই সব বলে কোরআনওয়ালা হয়ে যাই আমাদের লাভ আছে না নাই? অর্থনৈতিক সমস্যা থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সমতা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, তারপরে কল্যাণ হবে, কল্যাণের দরজা খুলে যাবে। এই যে 5টা কথা বললাম, 5টাই পাবো কার আইন থাকলে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, চ্যালেঞ্জ করে বলে গেলাম, আবারও বলছি, যদি আপনারা না বুঝে এভাবেই মানুষের তৈরি করা আইনে চলতে থাকেন, আপনারা নিপীড়িত হতে হতে আপনারা অধঃপতনের অতল তলদেশে যাবেন, কোনো সন্দেহ নাই। আপনি বলবেন হুজুর আজকে কি আপনি মৃত্যুর ওয়াজ করতে পারতেন না? আপনি কবরের ওয়াজ করতে পারতেন না? আপনি সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ করতে পারতেন না? আপনি এইসব কিছু বাদ দিয়ে এগুলো ওয়াজ করছেন কেন? একটা প্রশ্ন থাকতে পারে তো, আপনার থাকতে পারে না? হ্যাঁ, এটারও জবাব দিয়ে তারপরে মোনাজাত ধরব। আমি হাসিবুর রহমান, আমার মতো 1 কোটি হাসিবুর রহমান যদি সারা দেশে আরো 100 বছরে ওয়াজ করে, দেশ থেকে কি সুদ একবারে বন্ধ করে দিতে পারবে?
ঘুষ বন্ধ করে দিতে পারবে? ওই যে আমলারা বলছিলাম আপনাদেরকে খালি ঘুরায়, ওয়াজ কইরা বন্ধ করে দিতে পারবে? আপনারাই বলছেন পারবে। কিন্তু আমার মতো 1 কোটি না, 151 জন লোক যখন পার্লামেন্টে ঢুকে বলবে সুদ বন্ধ, স্পিকার বলবেন হা জয়যুক্ত হয়েছে, ঘুষ বন্ধ, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ, দেখা যাবে 1 কোটি ওয়াজ দিয়ে যা হয় না, 151 জনের মুখের কথায় সেটা সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে। এজন্য বুঝছেন কেন এই কথাগুলো বলে গিয়েছি। সবকিছু ওয়াজ দিয়ে হয় না, কিছু জিনিস পাওয়ার দিয়ে হয়, কিছু জিনিস কি দিয়ে হয়। যদি ওয়াজ দিয়ে হইতো তাহলে আল্লাহ নবী 63 বছর খালি ওয়াজই করতেন। আল্লাহ নবীর জীবনগুলো দেখেন, আপনারা জীবনটা দেখেন, 40 বছর দাওয়াত দেন নাই কাউকে, নিরিবিলি সবার সাথে উঠা বসা চলাফেরা। 40 থেকে 13 বছর দাওয়াত দিয়েছেন আর সমালোচিত হয়েছেন, যেভাবে আপনারা আমাদের সমালোচনা করেন। আমরা যাওয়ার পরে বলেন হুজুরটা বেশি রাজনীতি করে ফেলেছে, এইটা ওইটা বলছে। এটা নতুন না, আপনারা বলবেন আমরাও জানি। আমাদের নবীজি যখন দাওয়াত দিয়েছেন কাফেররা বলেছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, পাগল হয়ে গিয়েছে, জাদুকর, মিথ্যাবাদী, গণক হয়ে গিয়েছেন, আউযুবিল্লাহ। আল্লাহ নবী দাওয়াত থামিয়েছেন, আমরাও থামাবো না, আমরা সত্য কথাগুলো বলবো। 13 বছর বহু ওয়াজ নসিহত করছেন, মানুষ তৈরি করছেন। দুনিয়া থেকে যাওয়ার আগের 10টা বছর রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। আমি শুধু জীবনে ওয়াজ করি নাই, মানুষকে জান্নাত জাহান্নাম বুঝাই নাই, নামাজ আদায় করতে হবে, ভালো মানুষ হইতে হবে, ওয়াজ নসিহত করে বুঝাই নাই। এর পাশাপাশি 10টা বছর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছি, ঠিক না বেঠিক? আর আপনি আছেন হুজুর সুদ ঘুষের ওয়াজ করতে পারলাম না, আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদের উস্তাদ ওয়াজ করতে করতে আপনার এলাকার সুদ বন্ধ হইল না কেন? আমার উস্তাদদের উস্তাদরা ওয়াজ করতে করতে বন্ধ হইল না কেন? ওখান থেকে যখন বলা হবে মাননীয় স্পিকার এটা বন্ধ, স্পিকার বলবেন কারা কারা রাজি, 151 জন হা বলে উঠবেন, বলবেন হা জয়যুক্ত হয়েছে। 1 ঘন্টার ভিতরে সারা দেশে তখন সব সুদ বন্ধ হয়ে যাবে। বুঝছেন? কোরআন শুধু ওয়াজে দরকার না, এই মাহফিলের মঞ্চে দরকার না, ওইটা ওই জায়গা মতো দরকার। আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। ওই দেখেন আল্লাহর বহু কুতুব পাওয়া গেছে যারা ঘুমাই ঘুমাই ওয়াজ শুনে। কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের সম্মানিত উস্তাদ হুজুর সভাপতি, হুজুর সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন। মোনাজাতের অনুমতি দিয়েছেন, তাহলে আমরা মোনাজাত করব। আমার ভাই উসমান, শহীদ উসমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য। এই এলাকায় একজন কে মারা গেছেন, পুরুষ, ডাক্তার আফসার সাহেব, ওনার জন্য দোয়া করব। আমার ভাইরা যারা আয়োজন করেছেন সমাজ কল্যাণ পরিষদ, তাদের জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি 30 সেকেন্ডে একটা কথা বলি। আপনারা বিভিন্ন দলের মানুষ মাহফিলে আসেন, আমরাও জানি, কখনো দলীয় দৃষ্টিকোণে কথা শুনবেন না, তাহলে হেদায়েত পাবেন না। আমি কি আজকে কোনো দলকে ভোট দিতে বলছি? কোন দলের নাম নিয়েছি? ওই যে বক্তৃতা রেকর্ড আছে, একটা দলের নামও নেই নাই, শুধু একবার তারেক রহমান সাহেবের নাম নিয়েছি না, ওনার পক্ষেও বলছি এটা, উনি তো এই সুযোগ সুবিধা পাবেন। আমি বলছি এই সুবিধা সবার পাওয়া দরকার। এছাড়া আজকের আলোচনায় কোনো দলের নাম নেই নাই, কাউকে ভোট দিবেন না এটাও বলে নাই। আমি শুধু বলেছি আপনারা সবাই কিন্তু মুসলমান, যে যে দল করেন ভাই বলেন তো, কবরে দলের পরিচয় না ধর্মের পরিচয়? তাহলে কবরে যদি ধর্মের পরিচয় হয়, তাহলে কবরে যাওয়ার আগে জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? আর কেমনে বুঝাইতাম? আমাদের জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? দল আগে না ধর্ম আগে? বলেন দল আগে না ধর্ম আগে? ধর্ম আগে। কবরে বলবে না কিরে তুই কোন পার্টির লোক, বলবে কিরে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আও মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিনটাই তো মৌলিক প্রশ্ন, ঠিক না? দলের পরিচয় না, সবগুলাই ধর্মীয়। কি
তাহলে আমাদের জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? বলেন দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? এই সবকটা নিয়ে যান, সবাই বলেন জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? ধর্ম ভিত্তিক জীবন হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন।